আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন। জিন তত্ত্ব ও বিবর্তনের পার্ট 5-এ প্রায় অনেকে বলেছে যে ভাইয়া নেক্সট পার্ট। সো আশা করি আমি অসুস্থতার কারণে পার্ট 6টা আপলোড করতে পারি নাই, সেজন্য দুঃখিত। তো এখানে আমাদের পার্ট থাকবে দুইটা, একটা হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স, তারপরে আরেকটা হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। তো এখানে দেখি আজকে ক্লাসে কতদূর আগাতে পারি। তো এখানে পলিজেনিক ইনহেরিটেন্স, এখানে পলি মানে হচ্ছে অনেক, আর জেনিক মানে হচ্ছে জিন। আর ইনহেরিটেন্স মানে তো বোঝা যাচ্ছে যে এখানে ইনহেরিটেন্স অর্থ হবে প্রাপ্ত বৈশিষ্ট্য। তো এখানে আমাদের একটা এমসিকিউ জানা রাখা দরকার যে জিন তত্ত্ববিদ মানে হচ্ছে পলিজেনিক নামকরণ করেন কে। তো এখানে জিন তত্ত্ববিদ কে মেঠা সাহেব 1954 সালে মূলত পলিজেনিক নামকরণ করেন। এরপর আমাদের পলিজেনিক ইনহেরিটেন্সের এখানে যে বৈশিষ্ট্যগুলো থাকবে এগুলো কেমনে কীভাবে আসবে ওগুলো আমরা প্যারেন্টস 1 প্যারেন্টস 2 ফাইনালের চেকের বোর্ডের সাহায্যে আমরা বের করব। তো যখন বের করবো F2 জনতে যখন চেকের বোর্ড আসবে তখন আমাদের একটা ফলাফল আসবে ঠিক এটার মতন, ক্যাপিটাল B1, ক্যাপিটাল B1, ক্যাপিটাল B2, ক্যাপিটাল B2, যেটাকে আমরা নেগ্রো বলে থাকি, মানে হচ্ছে যেটাকে ভদ্র ভাষায় ভদ্র না, এটাকে অনেকে বলে থাকে ডিসকালার। তো এখানে ক্যাপিটাল B1 স্মল B1, ক্যাপিটাল B2 স্মল ক্যাপিটাল B2, এটাকে বলা হয় গাঢ়। তো গাঢ় আমরা বুঝবো কেমনে, এটা হচ্ছে জাস্ট একটাই স্মল বি, বাকি সবগুলো হচ্ছে ক্যাপিটাল বি। আর যদি সবগুলো ক্যাপিটাল বি থাকে তাহলে সেটা হচ্ছে নিগ্রো। আর গাঢ়কে আমরা বলে থাকি মাঝামাঝি, বা এটা হচ্ছে প্রায় কালো। তো ক্যাপিটাল B1 স্মল B1, ক্যাপিটাল B2 স্মল B2। তো এখানে দেখেছি 50% ক্যাপিটাল বি আর 50% হচ্ছে স্মল বি। তো যদি এরকম থাকে তাহলে সেটা আমরা হবে মিউনেটো। তো মিউনেটো শব্দের সাথে আমরা অনেকে পরিচিত না, সেই জন্য এটা আমরা বলবো হচ্ছে মিডিয়ামও যদি পরিচিত না হয় তাহলে আমরা ওটাকে বলবো শ্যামলা। আমি নিজে একজন শ্যামলা। আমার মানে হচ্ছে 50% ব্ল্যাকে আছি আর 50% ফর্সাতে আছি। তো ফাইনালি না, এখানে যদি স্মল বি ওয়ান ক্যাপিটাল B2 স্মল B2 থাকে তাহলে সেটা হবে হালকা। হালকা মানে হচ্ছে হালকা কালো, মানে হালকা ব্ল্যাক কালার। তো যেখানে 3টা স্মল বি থাকবে সেটা আমরা হালকা হিসেবে কাউন্ট করবো, আর সবগুলো যদি স্মল বি হয় তাহলে সেটা আমরা শ্বেতাঙ্গ হিসেবে কাউন্ট করব। তো এখন আমরা আমাদের কাজে চলে যাচ্ছি যে কেমনে পলিজেনিক ইনহেরিটেন্সের ওই বৈশিষ্ট্যগুলো কেমনে কীভাবে আনবো। তো এখানে পিতামাতার প্যারেন্টস ওয়ানের মধ্যে আমরা প্রথমে ক্রস ঘটাবো নিগ্রো পুরুষের সাথে শ্বেতাঙ্গ মহিলা বা শ্বেতাঙ্গ স্ত্রী, যাদের জিনোটাইপ থাকবে। নিগ্রোর ক্ষেত্রে তো আমরা সবগুলো ক্যাপিটালই দিব, ক্যাপিটাল B1, ক্যাপিটাল B1, ক্যাপিটাল B2, ক্যাপিটাল B2। আর শ্বেতাঙ্গের ক্ষেত্রে সবগুলো স্মল লেটার হবে, স্মল B1, স্মল B1, স্মল B2, স্মল B2। আর এখানে গ্যামেট থাকবে, গ্যামেট তোমরা সবাই বের করতে পারবে এখন, যে কয়েকটা দুটো ওয়ার্ড দিবে, এরপরে গোল দাগ দিবে, জাস্ট দ্যাটস এনাফ। এরপর ঠিক এখানে আমরা গ্যামেট বের করে ফেললাম। যেহেতু এখানে গ্যামেট কম দেখা যাচ্ছে, সো আমরা এটা রেখার সাহায্যে করে ফেলতে পারবো, চেকার বোর্ডের দরকার নাই। আর যদি চাই তাহলে আমরা চেকার বোর্ডের সাহায্যে করতে পারতেছি, বাট করবো না, যে কোনো একভাবে করলেই হয়। তো এখানে রেখার সাহায্যে করলে আমরা F1 জুনো পাবো। তো F1 জুনোতে যদি আমরা সবগুলো বের করে ফেলি, তো এখানে কোন কালার আসবে, আই মিন কোন হেরিটেন্সটা আসবে, ওটা আমরা নিমিষে চলে শিখে রাখতে পারবো। তো এখানে আমরা দেখতেছি এখানে ক্যাপিটাল বি যেমন যে কয়েকটা আছে, স্মল বি এর ঠিক সেম কয়েকটা আছে, মানে হচ্ছে 50% ক্যাপিটাল বি, 50% স্মল বি, যেটা কি আমরা বলি শ্যামলা। শ্যামলা মিনস মিউলেটো। তো এখানে
সাথে যেহেতু আমার পরিচিত না, সেই জন্য আমরা বলেছি। তো এখানে F1 জনিত সকলে হবে মেইন অটো। আর মেইন অটো যদি না বুঝে থাকে, তো ওটা হবে নিগ্রো ও শ্বেতাঙ্গের মাঝামাঝি একটা কালার। তো এখানে F1 জনিতে আমরা যে শ্যামলা বা মিউলেটো বর্ণের পাবো, সন্তানী বা F1 জন্য পাবো, তো ওগুলোর মাঝে আমরা আবার ক্রস ঘটাবো, ক্রস ঘটাই আমরা পাবো হচ্ছে F2 জন্য। তো সেই ক্ষেত্রে অবশ্যই চেকার বোর্ডে হ্যাট লাগবে। তো এখানে পিতা মাতা বা প্যারেন্টস টুর মধ্যে আমরা মিউলেটো পুরুষ আর মিউলেটো স্ত্রীর মাঝে ক্রস ঘটাবো। তো মিউলেটো পুরুষ, তারপর হচ্ছে মিউলেটো স্ত্রী। এখানে আমরা সাইনটা ইউজ করলাম, চাইলে আমি নামটাও লিখতে পারতেছি, কোনো সমস্যা নাই। তো এরপর আমরা বরাবরের মতন জিনোটাইপ দিব। তো জিনোটাইপ তো প্রথমে পাইলাম ওখান থেকে দুটো বসে দিলে হচ্ছে ক্যাপিটাল বি1 স্মল বি1, ক্যাপিটাল বি2 স্মল বি2। ঠিক সেম এখানেও ক্যাপিটাল বি1 স্মল বি1, ক্যাপিটাল বি2 স্মল বি2। তো এখানে আমরা গ্যামেটিক থেকে বেশি পাবো, এখানে 4টা করে গ্যামেট পাবো। তো একটা হবে ক্যাপিটাল বি1, ক্যাপিটাল বি2, ক্যাপিটাল বি2, স্মল বি2, ক্যাপিটাল সরি এখানে 2 নম্বরটা হচ্ছে ক্যাপিটাল বি1 স্মল বি2, মানে হচ্ছে আমাদের 1 2 1 2 এভাবে থাকবে। যে এই পাশে ঠিক লিখলাম ক্যাপিটাল বি1 স্মল বি2, ঠিক ওটা একটু তোমরা নিজেদের ঠিক করে নিবে। সরি, এটা রাইটিং মিস্টেক হয়ে গেছে। তো এখানে F2 জন্য আমরা চেকার বোর্ডে সাহায্য করে ফেলবো। তো চেকার বোর্ডের ক্ষেত্রে আমরা অবশ্যই একটা ছক আঁকবো প্রথমে। সো সেই ছকটা একটু এঁকে ফেলি। তো আঁকার পরে আমরা জিনোটাইপগুলো বসাই দিব, জিনোটাইপ না সরি গ্যামেটগুলো বসাই দেবো। গ্যামেট করার পরে বা লেখার পরে আমরা মিলের সাহায্যে ফার্স্ট কলামের সাথে ফার্স্ট রো এর মধ্যে ধাপে ধাপে কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম 4 ফিল আপ করবো। তো তোমরা যারা জিন তত্ত্ব বিবর্তনের আমার পূর্বের ক্লাসগুলো বা পূর্বের পার্টগুলো দেখো নাই, তাদেরকে অনুরোধ করা হচ্ছে যে ক্লাসগুলো করে ফেলার জন্য, কারণ ওগুলো খুব সুন্দর এবং সাজানোভাবে দেওয়া আছে, যে এখানে বোঝার কোনো না বোঝার কোনো কিন্তু নাই। যদি না বুঝে থাকো বাই চান্স, কারণ অনেকেই আছে যে বুঝে না, সো সেই ক্ষেত্রে কমেন্ট সেকশন তো অন করাই আছে। সো ওখানে তোমরা নিমিশেই কমেন্ট করতে পারবা, আশা করি ভাইয়া শীঘ্রই রিপ্লাই দিব। তো ওখানে আমাদের প্রায় শেষের দিকে এই জিনতত্ত্ব ও বিবর্তনের জিনতত্ত্বের টপিকটা প্রায় 5টা পর্ব শেষ হয়েছে আমাদের, মানে হচ্ছে 5টা পার্ট। তো সেই 5টা পার্টের মধ্যে আমরা মেন্ডেলের প্রথম সূত্র ও তার ব্যতিক্রম, আর মেন্ডেলের দ্বিতীয় সূত্র তার ব্যতিক্রম, তারপর এখন তো আমরা করতেছি পলিজেনিক ইনহেরিটেন্স। এরপরে আমাদের বাকি আছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। তাহলে কিন্তু আমাদের জিনতত্ত্বের পার্টটা মোটামুটি সিকিউর জন্য এনাফ হয়ে যাচ্ছে। তো এখানে আমরা চেকার বোর্ডের মাধ্যমে করে ফেলতেছি। তো এখানে আমি হাতের ইশারার মাধ্যমে করতেছি, এটা অবশ্যই তোমরা নোটিস করবা। এভাবে মূলত তোমরা যখন চেকার বোর্ড সলভ করতে যাবা তখন এইভাবে করে ফেলবা। তো সেই ক্ষেত্রে তোমাদের ভুল হওয়ার প্রবাবিলিটি একটু কম থাকবে। তো তোমরা অনেকেই আমার চ্যানেলে নতুন, তারা হয়তো প্রথম এটা ক্লাসটা না বুঝে থাকতে পারো, আসলে না বোঝাটাই স্বাভাবিক। সো তাদেরকে আবার নতুন করে বলা হচ্ছে যে পূর্বের পার্টগুলো দেখে আসার জন্য, তাহলে কিন্তু এটা অনেক সহজে বুঝতে পারবা। আর যদি নতুন হয়ে থাকো তাহলেও এখানে আমি সবগুলো তো ঠিক পূর্বের মতো বোঝাচ্ছি, এখানে নতুন করে কঠিন কিছু নেই যা এখানে বুঝতে সমস্যা হবে। সো এখানে আমাদের প্রায় গেমেটের হিসাব শেষ হয়ে যাচ্ছে, প্রায় ফিনিশিংয়ের দিকে। তো ফিনিশিং হওয়ার পরে আমরা এখানে কোনটা কোন বৈশিষ্ট্যের ওটা মার্ক করে দিতে হবে, তাহলে কিন্তু আমরা যে
ফিনিশিংয়ের একটা কথা আছে, ওটা আমরা ফিনিশিংতে সুন্দর করে দিতে পারবো। আর যে অনুপাতে বের করার কথা থাকে বা যে রেশিওতে বের করার কথা থাকে, তো ওটা আমরা খুব সহজেই বের করতে পারবো। তো এখানে তোমরা তোমাদের কাজটা যে চেকারবোর্ডের কাজ, এটা প্রায় ফিনিশিংয়ের দিকেই। সো এখানে আমাদের হবে স্মল v1, স্মল b1, ক্যাপিটাল b2, স্মল b2। তো ফাইনালে থাকবে সবগুলো স্মল লেটার হবে, ক্যাপিটাল স্মল b1, স্মল b1, স্মল b2, স্মল b2, সবগুলো ডাবল ডাবল। তো এখানে আমাদের যে বৈশিষ্ট্য লিখতে হবে, সেটার জন্য এখানে আমি একটা চার্ট আনলাম। এই চার্টের সাহায্যে আমি করে ফেলবো যেটা আমরা প্রথমে লিখেছি, যেটা লাগবে বলা হয়েছিল। তো এখানে নেগ্রো থাকবে, এটা যেহেতু সবগুলো ক্যাপিটাল বি যত বেশি থাকবে তত কালো হওয়ার সম্ভাবনা থাকবে। তো এখানে ক্যাপিটাল বি 3টে থাকলে যে গাঢ় হয়, তো এখানে ক্যাপিটাল বি কোথায় কোথায় আছে ওখানে আমরা গাঢ়তা বসে দিব। গাঢ় এখানে আমরা দেখতেছি প্রথম কলামের দ্বিতীয় রোতে 3টে ক্যাপিটাল বি, তাহলে এটা গাঢ় হবে। ঠিক এখানেও 3টে ক্যাপিটাল বি, তো এখানে গাঢ় হবে। এখানে দেখতেছি মাঝামাঝি, তো এখানে মিডলটা হবে, যেহেতু 2টে ক্যাপিটাল বি 2টে স্মল বি। তো এখানে প্রথম দিয়ে দেখতেছি 3টে ক্যাপিটাল বি, তাহলে এটাও গাঢ় হবে। এখানে কিন্তু মাঝামাঝি, মানে 2টে ক্যাপিটাল বি 2টে স্মল বি। তো 2টে স্মল বি 2টে ক্যাপিটাল বি 2টে স্মল বি থাকলে আমরা মিডলটা বসে দেবো। আর এখানে 3টে স্মল বি, সেজন্য এখানে হালকা। এখানে 3টে ক্যাপিটাল বি, তাহলে গাঢ় হবে। আর এখানে মাঝামাঝি হবে, যেহেতু 50% থাকে সেজন্য। তো ফাইনালি এখানে আমরা পাইলাম 3টে স্মল বি, তাহলে সেটা হবে হালকা। তো হালকার এখানে আমি একটু সংক্ষেপে লিখতেছি, তোমার পরীক্ষায় এমন শর্টকাট লিখে না, নাহলে নাম্বারে শর্টকাট পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তোমরা একটু চেকের বোর্ডটা একটু বড় করে আঁকবা। এখানে আমি পাশাপাশি লিখতেছি, তোমাদের যাতে উপর নিচে হয়। আর পাশাপাশি লেখলে সমস্যা, তবে উপর নিচে হলে খুবই দেখতে সুন্দর লাগবে। তো সবগুলো যখন স্মল ভি হবে তখন সেটা শ্বেতাঙ্গর পরিচয় দিবে। তো এখানে আমাদের চেকের বোর্ডের বৈশিষ্ট্য বের করা শেষ হয়ে গেছে। এখন বরাবরের মতন যদি আমরা রেশিওটা লিখে ফেলি, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। তো এখানে আমাদের নিগ্রো স্টো, গাঢ় স্টো, মিউনেটো স্টো, হালকা স্টো, শ্বেতাঙ্গ। তো এগুলো যদি আমরা চেকার বোর্ডের থেকে ক্যালকুলেশন করে বের করি, তো ক্যালকুলেশন করে যখন বের করবো, তখন আমরা ঘুরে ফিরে পাবো হচ্ছে নিগ্রো হবে একটা আর শ্বেতাঙ্গ থাকবে একটা। বাকিগুলো যদি আমরা হিসাব করি, তো সেখানে আমরা পাবো হচ্ছে 1:4:6:4:1। তাহলে কিন্তু আমাদের কাজ শেষ হচ্ছে। সো ভিউয়ার্স, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার কাছে করার জন্য। জাজাকাল্লাহ খাইরান।